সো আমি এখন কুয়াকাটার মিষ্টি পাড়ায়। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এখানে পৌঁছালাম এন্ড কি কি এক্সপ্লোর করলাম। কুয়াকাটার ভেতর এরকম একটি জায়গা রয়েছে যেখানে শান্ত পরিবেশ, শত বছরের সংস্কৃতি এবং হাতে বোনা রঙিন কাপড়ের গল্প সবকিছু মিলিয়ে এটাই কুয়াকাটার রাখাইন পল্লী। তো আজকে আপনাদের দেখাবো এই ঐতিহাসিক বৌদ্ধবিহার, রাখাইনদের জীবনযাপন এবং তাদের অসাধারণ তাঁত শিল্প। কিভাবে যাবেন এবং কি কি দেখবেন তাই থাকছে আজকের এই ভিডিওতে। এই যেভাবে বাদাম চাষ করা হয়, বাদাম চাষ পাশেই বাদাম গাছ, প্রথম দেখলাম বাদাম। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে মাত্র 300 টাকায় একটি ভ্যান ভাড়া করে আমরা চলে যাই রাখাইন পল্লী। তো ফাইনালি টিকিট কাটলাম, যেটা দেখার জন্য আচ্ছা। ক্যামেরা ছোট থাকছে বাট বিশাল। মূলত আমাদের এটা দেখার জন্য আসে এখানে, তাই ভিতরে ঢুকবো। তো এটার প্রবেশ মূল্য 20 টাকা করে নিচ্ছে জনপ্রতি, আর 5 জন ছিলাম 100 টাকা দিয়ে। আরেকটা জায়গাগুলো সুন্দর ভাই। এই যে আমার ভাই, আমার ভাই দালালি করে, এই যে আমাদের দালাল 100 টাকা খাওয়া, এই 100 টাকা চেক দালাল 100 টাকা খাই দিবে। আর এই দেখেন এটা কি নাম ডাইনোসর, নাম জানি না। ও কিং কোবরা, কিং কোবরা গায়েস, কুমির। হ্যাঁ ভিতরটা সুন্দর আছে মোটামুটি। কুমির গায়েস, এটার নাম ভুলে গেছি। সেগুলো আমাদের দালালগুলো, এটা মেন দালাল। এই যে 100 টাকার চেক আমাদের ধরাই দিচ্ছে। এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া। ও কুয়া একটা কচ্ছপ দেখতে পারলাম, যা দেখছি আর না দেখছি, বাট কুয়া একটা কচ্ছপ দেখতে পাচ্ছি। আমাদের ঢোকার জন্য 20 টাকা, এটাই লস। দেখেন মধ্যে কিছু নেই, জাস্ট একটা বৌদ্ধদের একটা মূর্তি রয়েছে আর একটা মিষ্টি পানির কুয়া, এগুলোই জাস্ট এক্সপ্লোর করার জন্য এটা এখানে আসা আর ভিডিও করার জন্য। আজকে প্রথম তো আজকে এখানে চলছে রাখাইন পল্লীর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো হলো তাদের ঐতিহ্যবাহী তাঁত মেশিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন নারীরা এই তাঁতে তৈরি করে আসছে রঙিন কাপড় এর ঐতিহ্য। এই মেশিনের প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে আছে তাদের সংস্কৃতি আর পরিশ্রম। আধুনিকতার ভিড়েও আজও তারা ধরে রেখেছে শত বছরের পুরনো এই তাঁত শিল্প। এইগুলা করতে তুমি আড্ডা, এই যে একটা ছোট ছোট বুদ্ধি, এই যে এখানে বিভিন্ন ধরনের তাঁতের তৈরি পোশাকও পেয়ে যাবেন। জাদুঘরের ভিডিও করে দিত, বাট তালা মারা।
অন্য কোনো সময় আসলে তো নিশ্চয়ই এটার ভিডিও করব।